করা যায় ওনাকে আমি বলবো আপনাদের মাধ্যমে, আমার বয়স অনেক কম, উনি অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি হয়তোবা মেন্টালি মানে ডিস্টার্ব কোনো পজিশনে আছেন। ওনার ভালো মেন্টাল হসপিটালে গিয়ে ওনার এবং ওনার ভাইপুর ডাক্তার দেখানো দরকার, কারণ উনি অনেকদিন যাবৎ অনেক আবল তাবল বক্তব্য এপাং উপাং ঝাপাং থেকে শুরু করে মানে উনি একজন এন্টারটেইনার হয়ে গেছে, উনি পলিটিশিয়ান নেই। তো উনাকে বলবো উনি গিয়ে ভালো কোনো মেন্টাল হসপিটালে ওনার ট্রিটমেন্ট করানোর জন্য, এবং ওনার আমরা সংবিধান পড়েছি দেখেছি, এখানে হারলে ওনার রিজাইন করতে হবে এরকম কোনো বিষয় নেই। অলরেডি রাজ্যপাল ওনার হাতে ক্ষমতা নিয়ে নিয়েছে, আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ। বিশেষ করে যুব মোর্চার দাবি থাকবে কিনা? না, আসলে ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে যুবকরা কাজ করার সুযোগ পায়। আমার মতন সাধারণ ঘরের যুবক একমাত্র ভারতীয় জনতা পার্টির জন্য আমি এই কম বয়সে বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ পেয়েছি, এবং যুবকরা মুখিয়ে আছে ভারতীয় জনতা পার্টির মধ্যে কাজ করার জন্য। এবং ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে যেখানে প্রতিষ্ঠা হচ্ছে যুবকদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার চেষ্টা করছে, সেই দিশাতেই যুবকরা এগিয়ে যাচ্ছে। এবং প্রচুর পরিমাণে যুবক যুবতী ভাই বোনেরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এটা পলিটিক্যাল মিছিলেই হেঁটে থাকুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকুক, বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির পাশে এই দেশের, এই রাজ্যের এবং বিভিন্ন রাজ্যের যুবক যুবতীরা আছে।